কিছু মানুষ পৃথিবীতে আসে যারা আল্লাহর কাছে এতটাই প্রিয় হয়ে ওঠে যাদের মর্যাদা হয় আসমানের উপর। আজ আমরা জানবো এমন এক নবীর কথা যাকে আল্লাহ বিশেষ মর্যাদা আসমানে উঠিয়েছিলেন। এই পর্বে থাকছে হযরত ইদ্রিস আলাইহিস সালামের অলৌকিক ঘটনা, ফেরেশতার সাক্ষাৎ এবং আসমানের রহস্য। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন এমন এক নবী যিনি শুধু দাওয়াত ও জ্ঞানে সীমাবদ্ধ ছিলেন না, বরং আল্লাহর পক্ষ থেকে তিনি পেয়েছিলেন বিশেষ অলৌকিক মর্যাদা ও সম্মান। কুরআনে বলা হয়েছে, উল্লেখ করো কিতাবে ইদ্রিসের কথা, তিনি ছিলেন সত্যবাদী এক নবী আর আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছি। একদিন হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর কাছে একটি দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে এমন সুযোগ দাও যাতে আমি আরো বেশি ইবাদত করতে পারি আর তোমার কুদরতের রহস্য জানতে পারি। আল্লাহ তার দোয়া কবুল করলেন। তিনি একটি ফেরেশতাকে পাঠালেন। বলা হয় সেই ফেরেশতা ছিলেন আজরাইল আলাইহিস সালাম। ফেরেশতা ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, চলো তোমাকে আমি এমন কিছু দেখাবো যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। আকাশের দিকে যাত্রা শুরু হলো। প্রথম আসমানে পৌঁছালো। অন্য ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, একে? ফেরেশতারা বললেন, এই ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর নবী। সবার চোখ ছিল বিস্ময় ও শ্রদ্ধা। যখন তারা চতুর্থ আসমানে পৌঁছালেন, আজরাইল আলাইহিস সালাম হঠাৎ থেমে গেলেন। ইদ্রিস আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি থেমে গেলে কেন? আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে বলেছিলেন তোমার জান কবজ করার জায়গা হবে চতুর্থ আকাশে। তখন আমি অবাক হয়েছিলাম, তুমি পৃথিবীতে আর তোমার মৃত্যু হবে চতুর্থ আকাশে। আজ আমি বুঝলাম আল্লাহর পরিকল্পনা কত মহান। আর সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের রূহ কবজ করা হলো। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন প্রথম ব্যক্তি যিনি আসমানে জীবন্ত অবস্থায় উঠলেন এবং চতুর্থ আকাশে চাঁদ কবজ করে উচ্চ মর্যাদা স্থাপন করা হলো। আল্লাহর পক্ষ থেকে এটা ছিল তার জন্য সম্মান, পুরস্কার ও ভালোবাসা। ইদ্রিস আলাইহিস সালামের গল্প আমাদের বলে দেয়, এই জীবন শেষ নয়। যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাদের হারিয়ে যেতে দেন না। তাদের জন্য রয়েছে এক অফুরন্ত পুরস্কার, এক অনন্য। পরবর্তী পর্বে আমরা জানবো হযরত ইদ্রিস আলাইহিস সালামের উত্তরাধিকার, তার জাতির ভবিষ্যৎ এবং ইসলামী সভ্যতার তার অবদান।